আপনি কি জানেন, এই মুহূর্তে হয়তো কেউ আপনার নামও মনে রাখে না, কিন্তু কিছু মানুষ আছে যাদের নাম, যাদের উপস্থিতি সবাইকে কাঁপিয়ে তোলে। প্রশ্ন হচ্ছে, আপনি কি চান? অন্যদের চোখে অপ্রতিরোধ্য হতে? আমাদের জীবনে বড় সমস্যা হলো আমরা বেশিরভাগ সময়ই অন্যরা আমাদের নিয়ে কি ভাবছে সেই চিন্তাতেই আটকে থাকি। যদি কেউ বলে তুমি পারবে না, আমরা বিশ্বাস করে ফেলি। আবার কেউ যদি একটু সমালোচনা করে, পুরো আত্মবিশ্বাস ভেঙে পড়ে। ফলাফল, আমরা মাঝপথে থেমে যাই। ভাবুন তো, আপনার চারপাশের মানুষ যদি আপনাকে কখনোই সিরিয়াসলি না নেয়, যদি সবাই আপনাকে হেলাফেলা করে, তাহলে কেমন লাগবে? ভয়ানক, তাই না? অন্যদের চোখে অপ্রতিরোধ্য না হলে আপনি সব সময় ব্যাকআপ প্ল্যান হয়ে থাকবেন। চাকরিতে, সম্পর্কে, ব্যবসায়, সব জায়গায়। কিন্তু আপনি যদি অপ্রতিরোধ্য হয়ে ওঠেন, তাহলে মানুষ শুধু আপনাকে সম্মানই করবে না, আপনার নেতৃত্বকে অনুসরণ করবে, আপনার কথা শুনবে, আপনার পেছনে দাঁড়াবে, আর আপনি হয়ে উঠবেন একজন গেম চেঞ্জার। তাহলে সমাধান কি? এখানে আছে 7টি উপায়, যেগুলো আপনাকে অন্যদের চোখে একেবারে অপ্রতিরোধ্য করে তুলবে। চলুন একে একে জেনে নিই। প্রথম উপায়, নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করুন। বেশিরভাগ মানুষ কমফোর্ট জোনের বাইরে যায় না, কিন্তু যারা অপ্রতিরোধ্য তারা প্রতিদিন নিজেদের সীমা ভাঙে। উদাহরণস্বরূপ, যদি আপনি দিনে 10 পৃষ্ঠা বই পড়েন, কালকে 12 পৃষ্ঠা। যদি আপনি জিমে 20টা পুশ আপ করেন, চেষ্টা করুন 25টা করার তার পরের দিনে। ধীরে ধীরে মানুষ দেখবে আপনার গ্রোথ খাওয়ানো অসম্ভব। 2 নম্বর উপায়, অটল আত্মবিশ্বাস গড়ে তুলুন। আত্মবিশ্বাস মানে নয় আপনি সব জানেন, বরং মানে যা জানেন না সেটাও শিখে ফেলবেন। হাসি দিয়ে কথা বলুন, সোজা চোখে তাকান, আর ভয়কে নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, আত্মবিশ্বাসী মানুষদের দিকে দুনিয়া নিজে থেকেই তাকায়। 3 নম্বর উপায়, কথার চেয়ে কাজ দিয়ে বেশি প্রমাণ করুন। এখনকার যুগে সবাই বড় বড় কথা বলে, কিন্তু অপ্রতিরোধ্য মানুষরা চুপচাপ কাজ করে আর ফলাফলের মাধ্যমে উত্তর দেয়। প্রশ্ন হলো, আপনি কি শুধু বলছেন নাকি সত্যি করে দেখাচ্ছেন? 4 নম্বর উপায়, শৃঙ্খলাকে অভ্যাসে পরিণত করুন। সকালে উঠে ফোন চেক করার বদলে ব্যায়াম করুন, রাতে সময় নষ্ট করার বদলে পড়াশোনা বা পরিকল্পনা করুন। শৃঙ্খলা এমন একটা জিনিস যা আপনাকে সাধারণ থেকে অসাধারণে নিয়ে যাবে। 5 নম্বর উপায়, সমালোচনাকে জ্বালানি বানান। যখন কেউ বলে তুমি পারবে না, তখন সেটা আপনার কানে আঘাত নয়, বরং এক ধরনের আগুন। মনে রাখবেন, বড় বড় সব গল্পের পেছনে সমালোচনা ছিল। প্রশ্ন হলো, আপনি কি সমালোচনায় ভেঙে পড়বেন নাকি সেটাকে শক্তি করে পরিণত করবেন? 6 নম্বর উপায়, ধৈর্য ও স্থিরতা রপ্ত করুন। অপ্রতিরোধ্য হওয়া মানে স্পিড নয়, বরং ধারাবাহিকতা। একদিন ভালো করবেন, পরের দিন বাদ দেবেন, এইভাবে কেউ অপ্রতিরোধ্য হয় না। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে এগোতে থাকুন। 7 নম্বর উপায়, অন্যকে অনুপ্রাণিত করুন। সত্যি কথা বলতে, মানুষ তাদেরকেই অপ্রতিরোধ্য মনে করে যারা শুধু নিজেদের জন্য নয়, অন্যদেরও তুলে ধরে। আপনি যদি কাউকে সাহায্য করেন, অনুপ্রাণিত করেন, তার জীবন পরিবর্তন আনেন, তাহলে আপনাকে থামানোর ক্ষমতা কারো থাকবে না। তাহলে আজ থেকে আপনি কি করতে পারেন? নিজের সীমা ছোট্ট করে হলেও ভাঙুন। প্রতিদিন 1 মিনিট দাঁড়িয়ে আয়নায় নিজের সাথে কথা বলুন, আমি পারবো। কাজকে কথার চেয়ে বেশি গুরুত্ব দিন। সমালোচনার নোট লিখে রাখুন, এটাই হবে আপনার নতুন জ্বালানি। আর সবথেকে বড় কথা, ধৈর্য ধরে নিয়মিত থাকুন। এখন ভাবুন তো, যদি আপনি এই 7টি উপায় মেনে চলেন, কেমন জীবন হবে আপনার? আপনি হবেন এমন একজন যাকে মানুষ শুধু সম্মানই করবে না, বরং অনুসরণও করবে। কিন্তু এখানে একটা গোপন রহস্য আছে। অপ্রতিরোধ্য হওয়ার আসল শুরুটা কোথা থেকে, সেটা আমি বলেছি আমার আরেকটা ভিডিওতে। ফোকাস নষ্ট করছে এমন 5টা জিনিস।
সেটা না দেখলে আজকে সব শিক্ষা অর্ধেক হয়ে যাবে। তাই লিঙ্কে ক্লিক করুন, ভিডিওটা দেখে নিন। আর অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আপনার অপ্রতিরোধ্য যাত্রা এখান থেকেই শুরু হচ্ছে।